হ্যালো জান, কি অবস্থা তোমার? শরীর ভালো আছে? এই নটে কি বলো এগুলা? কি রেস্টুরেন্টে যাবা? গল্পের প্রথম চরিত্রে লাভার বয়। সে একজন স্টুডেন্ট। সে শুধু মেয়েদের সাথে 24 ঘন্টা কথা বলে। চলুন দেখা যাক সে আজকে কি করে। ব্যাপারই না যামুনি, কিন্তু একটা কথা আছে, শর্ত আছে। বলবো? ঠিক কিন্তু তোমার জান। সত্যি? ওকে বাই। হ্যাঁ, তো কালকে দেখা হচ্ছে রেস্টুরেন্টে। বাই। শালার শরীরটা ম্যাচ করতেছে, রাস্তার মধ্যে কেউ মেয়ে দেখি না। এখানে যাকে দেখতে পাচ্ছেন সে হলো ব্যাড বয়। সে একজন স্টুডেন্ট। সে শুধু মেয়েদের ইটপিজিং এবং খারাপ কাজে লিপ্ত থাকে। চলুন দেখা যাক আজকে সে কি করে। মেয়ে না থাকলে তো ম্যাচ বন্ধ হইব না। কি মানুষ হইলাম, একটা মেয়েও পাঠাতে পারি না। আচ্ছা আমার কি সেটা আছে, আমার বন্ধু একজন আছে আবার ভয়, তার কাছে জ্ঞান হয় বলবো একটা মেয়ে পড়াই দিতে 1 ঘন্টা যাই। বীজ খুবই অনুভূতিবন একটি অজস্র কারণে বিপুল পরিমাণ এখানে যাকে দেখতে পাচ্ছেন সে হলো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। সে শুধু 24 ঘন্টা পড়াশোনা করে। সে অন্য ছেলেদের মতো রাস্তাঘাটে ঘুরে বেড়ায় না। চলুন দেখা যাক আজকে তার দিনটা কেমন যায়। বীজ নষ্ট হয়। বীজ ভালোভাবে না শুকিয়ে সংরক্ষণ করলে বীজের জীবনীশক্তি হ্রাস পায়। এছাড়াও বীজ সঠিকভাবে সংরক্ষণ না করলে পোকামাকড় আক্রমণ করে, ফলে বীজের মান নষ্ট হয়ে যায়। আরে আমি যখন এখানে মামা ভাই কেমন আছো? হ্যাঁ মামা ভালো আছি, তুই ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এত পড়তেছো? আরে বেটা এ প্লাস চাইতে না, বেটা করে পরীক্ষা একটু না পড়লে কি নিব ভাই? ও আচ্ছা, মানে এতই পড়তেছো না? আমাদের মতো বেটা মায়া খুঁজবি। ওই যে আমার বন্ধু একজন আছে লাভার বয়, এর মতো না বেটা। ওই বেটা কি পড়ালেখা। পড়ালেখা করতে হবে না, জীবনে পড়ালেখা কিছু মামা শুনিস না, কি করছিস? আমার একটা মেয়ে পড়ে দে। তুই আমার তৈরি করছিস কি? আমি 24 ঘন্টা পরে আমার এর প্রতি আকর্ষণ আছে, এর প্রতি সিয়ামের থেকে বলে আবার বলবে এটা। তুই 24 ঘন্টা মেলেও কথা কয়, এটা তোর ব্যবস্থা করে দিবি। আচ্ছা মামা তুই আস না। আরে না বাবা, আমার এটা ভালো লাগে না, আমি 24 ঘন্টা করি। আস না। বাবা ওই দিস সিয়ামের কাছে যাই আয়। জান, আরে জান, বুঝতেছ না? এই বেটা এই আমার তোর ভাবির লোক কথা ঠিক আছে, বলছিস। বেটা, আচ্ছা জান, একটু পরে কথা বলি। হ্যাঁ ওরে কামাইয়া পড়া দিস তো আমার কাছে দিতেছে বেটা। কি ভাই, মানে বুঝলাম না বন্ধু, তুই কি মানে এনো ফাঁক করলস? তুই হাতের কাছে মায়ের কথা বলতি মামা? তো তুই আমার কাছে বললি তো বেটা, দুই দুই মায়ের পরে ইংরেজি বেটা এলাকার সব মেয়ে আমার কাছে কি তোর তো আমি বিশ্বাস করতেছি না। তুই কই থাকস না থাকস, কই চিপা তুই দিয়ে জানোস না, আমি তো সারাদিন গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে হবে। আমি তো মনে কর মানে একটার পর একটা আমার কথা। যে মামা ওই যে পথের মধ্যে ফাইনরে পাইছি, তো ফাইনরে বললাম যে মামা একটা মাইয়া পড়ে। ফাইনে বললো তোর কথা, তো তোর কথা। এই বেটা এই তোরা কি রে কথা তুই বেটা পড়ালেখা করতে বেটা, সামনে 3 মাস পরে বেটা আমরা পরীক্ষা। পরীক্ষা লেন্ডাসিং করতেছ তোর, আমি একটা টেকনিক দেই, বুদ্ধি দেই। পরীক্ষা 3 মাস সাবজেক্ট কয়টা? 12টা। আমরা যদি একটা সাবজেক্ট 3 দিন করে পড়ি, 1.5 মাস লাগবে। তার 1.5 মাস কি করবে এটা? মায়া লয়ে এর বেটা তোর মাইলে গুলে বেটা পরীক্ষা করে বেটা, আমার ক্লাস বেটা তোর বেটা পরে বুঝবি বেটা। আচ্ছা মামা, মাইলে হ্যাঁ বল। তুই মামা এত তো কথা বলতেছিস লাভার বলবি। তুই একদিন ভালো করে পড়। মামা তুই যে, আচ্ছা মামা শুন, তোরা যে বলতাছ যে আজকে লাইট যতক্ষণ জ্বলবো, এবার হইছে লাইট যতক্ষণ জ্বলবো ততক্ষণ বলবো। মামা ভাই আমরা একটু আড্ডা মাড্ডা দিয়ে আসো। বন্ধু যখন পড়তে বসে আজকে বন্ধু করে কইলাম রাত্রে একটু পড়মু। না পড়লে কেমন দেখায়? সারাদিন তো এমনিতেই পড়ি না, সারাদিন শুধু গার্লফ্রেন্ডের সাথে টুটু করে কথা বলি। আজকে একটু পড়ি। প্রথমে ইসলাম শিখেই পড়ি। আজীবন তো কতই গুনাহ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা কারেন্ট দি গেছে গা। আলহামদুলিল্লাহ। কারেন্ট যাও না, অনেক কোনো ঠিক ঠিকানা থাকে না। গেল আবার আয়া পড়ছে। যাক, ইসলাম শিক্ষা বইটা লইছি, একটু পড়ি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিন।